Welcome to Software Engineering in Test Automation for Everyone. আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই কোর্সটা করতে গেলে প্রচুর সময় দিতে হবে। কোর্সের দৈর্ঘ্য হয়তো হবে মাত্র 15 ঘন্টা, কিন্তু এটা প্র্যাকটিস করতে গেলে 100 ঘন্টা মিনিমাম ব্যয় করতে হবে। এই জন্য এই কোর্সের প্রত্যেকটা বিষয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন টেস্ট অটোমেশন যিনি কাজ করবেন তাকে প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে প্রত্যেকটা বিষয়। এই জন্য প্রথমে ভিডিওটা দেখতে হবে, তারপর নোট নিতে হবে, দেন থার্ড টাইম গিয়ে তাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা বিষয়। এবং প্র্যাকটিস করতে গেলে প্রচুর সময় লাগবে, প্রচুর ধৈর্য লাগবে। ঠিক আছে? তো কোর্সটা দেখতে হয়তো মনে হবে যে 2 সপ্তাহে শেষ হয়ে যাবে কিংবা 1 মাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু এটা রপ্ত করার জন্য মিনিমাম 6 মাস সময় দিতে হবে। কেউ কেউ 3 মাসে করতে পারেন, ডেফিনেটলি যদি খুব স্মার্ট হয়ে থাকেন। ঠিক আছে? তো কিভাবে স্মার্টলি আপনি টাইম সেভ করবেন, 50% টাইম কিভাবে সেভ করবেন সেটা আমি শুরুতেই একটু দেখাবো। যেহেতু আপনাকে প্রচুর নোট নিতে হবে, লিখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এই জন্য খুব দ্রুত নোট নেবার কৌশল আমি শুরুতেই দেখাতে চাই, বিকজ আমাদের টাইম সেভ করতে হবে। প্রথমে আমি গুগলে যাব, গুগলে গিয়ে যে কোনো একটা জিমেইল ওপেন করব। ঠিক আছে? তারপর এই যে আমার প্রোফাইল যে আছে তার বাঁ পাশে 12টা ডট আছে, এখানে ক্লিক করব। এখানে গিয়ে আমি গুগল ডক্সে যাব। গুগল ডক্স কোথায়? এইখানে। ঠিক আছে? গুগল ডক্সটা এক্স্যাক্টলি এখানে যে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক পেজটা নিব। এক্স্যাক্টলি দেখতে অনেকটাই এমএস ওয়ার্ডের মতো। ঠিক আছে? তো এখানে আমরা নোট নিতে পারি। ঠিক আছে? নোট নিতে পারি এবং প্রয়োজনে এইখানে আমরা এটা বড় করতে পারি, লাইক কত বড় চাই। ঠিক আছে? দেন আমরা নোটটা যদি আমি দেখে দেখে যদি আমি টাইপ করি, আমার অনেক সময় চলে যাবে। যেখানে আমার আধা ঘন্টার লেকচার, আমার নোট নিতে হয়তো বা 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু এমন যদি হয় যে আমি লেকচারটা আমার মোবাইল ফোনে ছাড়লাম আর গুগল ডক্সে এসে লেকচারটা অটোমেটিক্যালি টাইপ হয়ে গেল সাথে সাথে, তাহলে আমার যে 2 ঘন্টা লাগবে এইটা আমি ছাড়বো, পোস্ট করব, আবার লিখবো, আবার ছাড়বো, আবার পেছনে যাব, এটা না করে আমি কি করতে পারি, এই গুগল ডক্স খোলার পরে এখানে টুলস এখানে ক্লিক করব, দেন ভয়েস টাইপিং এখানে ক্লিক করব, অথবা কন্ট্রোল শিফট এস এখানে দিলে ক্লিক টু স্পিক এইখানে যখন আমি ক্লিক করব, অটোমেটিক্যালি আমি যে ক্লাসটা নোট রাখতে চাই সেটা এখানে অটোমেটিক্যালি নোট হতে থাকবে। দেন আমি জাস্ট ওইটা একটু এডিট করতে পারি, রিরাইট করতে পারি। অলরাইট? এইভাবে আমি নোট নিয়ে ফেলতে পারি। কিংবা কোনো কিছু আমি নোট করতে চাই আমার মতো করে, জাস্ট ওইটা আমি মুখে বলতে পারি, এইখানে সেগুলো লেখা হয়ে যাবে। জাস্ট পরে বানানগুলো আমি এডিট করে নিতে পারি। আমি যদি উচ্চারণটা ঠিক মতো না করি তাহলে আসলে এখানে নোটগুলো যখন অটো টাইপ হবে, ঠিক আছে, সাউন্ড শুনে শুনে কম্পিউটার তো লিখবে, আমি তো লিখবো না, ফলে 2-1টা বানান ভুল হতে পারে, সেটা আমরা কি করতে পারবো, এডিট করে
গুছিয়ে লিখতে পারবো। কিন্তু এই যে টাইপিং এর যে অনেক সময় নষ্ট হয়, সেটা আমরা খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি। কিভাবে? জাস্ট এইখানে আমি ক্লিক করব, আবারও যাই, কোথায় টুলস, এখানে গিয়ে ভয়েস টাইপিং এখানে ক্লিক করব, দেন ক্লিক টু স্পিক। এখন আমি যা কিছু বলবো সবকিছুই কি হবে, লেখা হবে। Say for example, I'm taking notes from a video tutorial and it's in English. Okay, full stop. Next line, new line. Okay, this is new line, and today we are going to discuss with Selenium test automation. Selenium is a set of tools that automates browser, and software testing is a process to verify whether the functionality of a software is behaving exactly it is developed for. All right, full stop. Next line, sorry, new line. In new line, what I can say, this software is really interesting and very expert in taking notes, and we can take notes very quickly, and we can edit it, and vice versa, whatever we want we can do it. Okay, now আমি যদি বাংলায় নোট নিতে চাই, তাহলে আমি বাংলা এখানে নিয়ে বলতে পারি ফুল স্টপ। নেক্সট লাইন, নিউ লাইন, নিউ লাইন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। ওকে, সো বাংলাতে যখন বলবো তখন খুব একটা নোট নিতে পারছে না, বাট ইংরেজিটা এক্স্যাক্টলি নিতে পারছে। ঠিক আছে, সো হোয়াট we can do, ইংরেজি লেকচারটা জাস্ট আমরা এখানে ছাড়তে পারি, দেন এখানে নোট হয়ে যাবে, সেটা করতে পারি। আরেকটা হলো, আমি জাস্ট কম্পিউটারটা খুলে যেখানে যেখানে নোট নেওয়া দরকার সেখানে আমি জাস্ট এখানে প্রেস করতে পারি, নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন যখন বলবো তখন এক স্টেপ নিচে যাবে, নিউ লাইন, নতুন লাইনে যাবে, ফুল স্টপ। অলরাইট, নিউ লাইন। A journey Bible is very interesting. It gives us much experience and a lot of pleasure. Okay, এইভাবে আমরা নোট নিয়ে নিতে পারি, ফুল স্টপ, নিউ লাইন। I went to Mirpur Zoo with some of my friends, and actually we enjoyed yesterday much visiting the zoo. We met some of our friends and they were also visiting, and it was really a pleasure to meet with a lot of friends after a long time, full stop. The next line. Alright, এভাবে আমরা নোট নিতে পারি। ওকে,
দেন এইখান থেকে আমরা জাস্ট কি করতে পারি, জাস্ট কপি করে, এইখান থেকে কপি করে যেখানে আমি নোটটা রাখতে চাই সেখানে নিয়ে এডিট করতে পারি। সেটা নোটপ্যাড খুলতে পারি এরকম করে, আমি নোটপ্যাড ব্যবহার করি, নোট লিখবো এখানে, জাস্ট এন্টার, আর নোটপ্যাড খুলবে। এইখানে নিয়ে আমি এইবার আমার ইচ্ছে মতো আমি এডিট করতে পারি, নোটটা রিরাইট করতে পারি। এইভাবে আমি কি করতে পারি, অনেক সময় বাঁচাতে পারি। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। ডেফিনেটলি এইটা, যেখানে এই ভিডিওটা আমার রপ্ত করতে 50 ঘন্টা লাগবে, সেখানে এইভাবে নোট টেকিং করলে দেখা যাবে যে আমি সেটা 25 ঘন্টায় শেষ করতে পারছি। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। হোপ এটা কাজে লাগবে।